হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরওসি এডুটেক চ্যানেল। দেখো, আজকে এসএসসি জিডি যে 2023-এর কোশ্চেন পেপারের কিছু রিজনিং নিয়ে চলে এসেছি, সেগুলোই আজকে আমরা আলোচনা করব। 2023 সালে পড়েছে স্টাফ সিলেকশন কমিশনের জিডি। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা বলেছে মিসিং নাম্বার খুঁজতে বলেছে। কি বলেছে? একটা সার্কেল দেওয়া আছে, তার মধ্যে এখানে 17, এখানে দেওয়া আছে 26, এখানে 221, এখানে দেওয়া আছে 19, 28, 226, আর এখানে 31, এখানে কোশ্চেন মার্ক, এখানে 217। এবার দেখো, আমাদেরকে এটা কীভাবে কোশ্চেন মার্কের জায়গায় কী আছে খুঁজে বের করতে হবে। ফার্স্টে আমাদেরকে কী দেখতে হবে, এইটার মধ্যে মানে এটা কীভাবে রিলেটেড, এই যে সংখ্যাগুলো কীভাবে রিলেটেড আছে, কোনো না কোনোভাবে তো রিলেটেড আছে। এটা দেখো অনেকটা বড়, ঠিক আছে? তাহলে এটা আমরা প্রথমে কি করব, গুণ করে দেখি। 26 × 17 করো, দিয়ে দেখো বাই 2 করো, কত হবে? এখানে 13 হবে। এই 17 আর 13 গুণ করলে হবে দেখো 2 to 1। এবার দেখো এই লজিকটা ফলো করছে কিনা এটার ক্ষেত্রে আমরা দেখি, সেকেন্ডটার ক্ষেত্রে যদি ফলো করে এই সেম লজিকটা এটার ক্ষেত্রে হবে। দেখো এবার কি বলেছে, এখানে কত দেওয়া আছে? 28 × 19 করো বাই 2 করো, এখানে কত হবে? 14 × 19 করলে দেখো 2 to 6। তাহলে লজিকটা ফলো করছে তো। এইটার ক্ষেত্রে এবার করে দেখব। এইটার ক্ষেত্রে দেখো তাহলে কি হবে, কোশ্চেন মার্ক ইন্টু 31 বাই কত হবে? 2 সমান 217, তাই তো? তাহলে দেখো আমরা যে বীজগণিতের রুল জানি, কোশ্চেন মার্ক ইন্টু 31 সমান 217 ইন্টু 2 হয়ে যাবে। এই যে এটা ভাগ ছিল থেকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে কোশ্চেন মার্ক সমান 217 ইন্টু 2 বাই 31। এবার দেখো 31-এর সাথে যদি 7 আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 217, তাহলে কত হবে? 14। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় কত হবে? 14। তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এবার নেক্সট রিজনিংটা আছে, নেক্সট রিজনিংটা কী বলেছে? রিপিটেড সিরিজ রিজনিং, ঠিক আছে? রিপিটেড সিরিজ রিজনিং, দেখো এখানে কটা লেটার আছে, দেখো 1 2 3 4 5 6, মানে 20টা আছে, তাই তো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এবার 20কে আমরা যদি ডিভাইড করি কি হয়? 5 4 20, 5 4 20। তাহলে প্রথমে আমরা একটা 5-এর গ্রুপ বানাবো, যদি না হয় তাহলে 4-এর গ্রুপ বানিয়ে দেখব। তাহলে কি করব, একবার 5-এর গ্রুপ বানিয়ে দেখব, একবার 4-এর গ্রুপ বানিয়ে দেখব। না, 5-এর গ্রুপ বানিয়ে দেখব, দেখে যদি না হয় তো 4-এর গ্রুপ বানাবো। এবার করো 1 2 3 4 5, ক্রস চিহ্ন দাও, 1 2 3 4 5, 1, এটা দাঁড়ো, এটা আর 1 2 3 4 5, 1 2 3 4 5 হয়ে গেছে। এবার দেখো সব থেকে বেশি আছে কোন পোর্শনটা? এই পোর্শনটা। কী দেওয়া আছে? PER, এখানে দেওয়া ER, তাহলে পি দিয়ে দাও। এখানে তাহলে PR দিয়ে দিলে, তাহলে এখানে কত আছে? পি এর পরে এ দিয়ে দাও। এখানেও কি হবে? PA, এখানেও হয়ে গেল। আচ্ছা এবার এখানটা করে দাও PAER, তাহলে পেপারের গ্রুপ বনে গেল। এবার কী কী আছে দেখো, এখানটা আমার মানে লেটারগুলো খুব মানে ঘন ঘন আছে বলে এরকম অসুবিধা হচ্ছে। কী দেওয়া আছে? আচ্ছা এটা ই হবে না, কী দেওয়া আছে? AEPA, আচ্ছা AEPA হয়ে গেল, AP, ঠিক আছে? এখানে PR, এটা কোথায় আছে খুঁজে ফেলো। দেখো AEPA, APPR, তাহলে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? নেক্সট যে রিজনিংটা আছে দেখো, সেটা কোডিং ডিকোডিংয়ের রিজনিং। কী বলেছে? ইফ 64 ডিভাইডেড বাই 14 ইকুয়ালস টু 10, 26 ডিভাইডেড বাই 11 ইকুয়ালস টু 12, 92 ডিভাইডেড বাই 22 ইকুয়ালস টু 14, দেন 76 ডিভাইডেড বাই 70 ইকুয়ালস টু কোশ্চেন মার্ক। দেখো ফার্স্টেরটা আমরা দেখি 6 + 4 করে, দেখো এই দুটোর থেকে এটা অনেক কম, কিন্তু ভাগ করলে তো হচ্ছে না। কত হচ্ছে? 10। 1 + 4 করো, কত হচ্ছে? 5। আচ্ছা 10 করতে হবে, তাহলে এদের মধ্যে মাইনাস করে দাও, তাহলে কত হচ্ছে? 5, কিন্তু দেওয়া আছে 10। ওকে, আমরা 2 মাল্টিপ্লাই করে দিই,
চলে এলো 10। এই রুলটা ফলো করছে কিনা দেখব। এবার 2 + 6 করো, এই যে 26, মাইনাস করো 1 + 1, কত হচ্ছে এখানে 8 - 2। 8 - 2 করলে কত হয় 6, ইন্টু 2 করো 12 এলো। দেখো এই যে 12। তাহলে এই রুলটা ফলো করছে। এটার ক্ষেত্রে দেখি 7 + 6 করো, মাইনাস 1 + 7 কত হয় 13, মাইনাস 8 কত হচ্ছে 5, মাল্টিপ্লাই 2 তাহলে কত হচ্ছে 10। এটাই অ্যান্সার। তাহলে অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার। দেখো এবার দেখো নেক্সট ডাইস রিলেটেড রিজনিং। ঠিক আছে, কি বলেছে, হুইচ ডিজিট উইল বি অন দ্য অপোজিট ফেস অফ 3, মানে 3-এর অপোজিটে কী দেওয়া আছে। কিন্তু আমাকে 5-এর অপোজিটেও কী দেওয়া আছে বলতে পারে, বা 6-এর অপোজিটেও কী দেওয়া আছে বলতে পারে। দেখো এই 6-এর সাথে 3 যোগ করো, কত হবে 9, 5-এর সাথে 6 যোগ করো হবে 11, 3-এর সাথে 5 যোগ করো হবে 8। অ্যাকচুয়ালি আমাদেরকে এখানে কি মনে রাখতে হবে, সাম অফ দ্য অপোজিট ডিজিট, সাম অফ দ্য অপোজিট ডিজিট 7। ঠিক আছে, তবেই তার অপোজিটে থাকবে। বুঝতে পেরেছো অপোজিটে কে থাকবে, কি করে বুঝবে, দুটো ডিজিটের সাম হবে, মানে যোগফল হবে 7। 3-এর সাথে কত যোগ করলে 7 হবে, একদম সোজা, নিশ্চয়ই 4। তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে যদি বলতো 5-এর অপোজিটে কী আছে, বলো 5-এর সাথে কত যোগ করলে 7 হবে 2। এভাবেই আমরা ডাইসের রিজনিংটাকে খুব ইজিভাবে সলভ করতে পারবো। বুঝতে পেরেছ? দেখো তাহলে এখানে কি হলো, 3-এর অপোজিটে 4, 4-এর অপোজিটে 3, 5-এর অপোজিটে 2, আবার বলতে পারে 2-এর অপোজিটে 5, আর এখানে কত আছে 6। তো তাহলে 6-এর সাথে কত অ্যাড করলে 7 হবে 1, তাহলে 6-এর অপোজিটে 1, 1-এর অপোজিটে 6। আমি আরেকবার বলে দিলাম, এই ডাইসের অঙ্কটা খুবই, মানে অনেকে পারেই না আর খুবই গুলিয়ে ফেলে। এইটা মনে রাখলে যে সাম অফ দ্য অপোজিট ইজ 7, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এবার দেখো নেক্সট চলে আসি নাম্বার সিরিজ নিয়ে। নাম্বার সিরিজে কী বলেছে, 23, 23, 22, 44, 41, 64 কোশ্চেন মার্ক দেওয়া আছে। এইটার সাথে এটার সাথে এটা কীভাবে রিলেটেড আমাকে বুঝতে হবে। দেখো 23-র সাথে যদি -1 করি তবে আসবে 22, এই যে এইখানটা। এর সাথে যদি মাল্টিপ্লাই বাই 2 করি তবে আসবে 44। আবার দেখো 44 থেকে যদি -3 করি, চলে গেল, এক মিনিট 44 থেকে যদি এখানে -3 করে আসবে 41, এখানে দেখো ইন্টু 4 করলে আসবে 164। তাহলে নেক্সট সিরিজটা কী হবে, দেখো একবার মাইনাস হয়েছে, একবার ক্রস হয়েছে, একবার মাইনাস হয়েছে, একবার ক্রস হয়েছে, তাহলে এটা কী হবে, মাইনাস হবে। দেখো 1 2 3 4, তাহলে কত হবে, এটা 5। বুঝে দেখো, একবার মাইনাস হয়েছে, একবার ক্রস হয়েছে, একটা মাইনাস হয়েছে, ক্রস হয়েছে, তাহলে এরপর সিরিজ মাইনাস আসবে। আর এখানে কী দেখো 1 2 3 4, তারপর অবশ্যই 5 হবে। তার মানে 164 থেকে যদি আমি 5 বিয়োগ করে দিই তাহলেই আমার অ্যান্সার চলে আসবে, হয়ে যাবে 159। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এবার নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, কাউন্টিং ফিগার রিলেটেড কোশ্চেন। এখানে কি বলেছে, হাউ মেনি স্কোয়ার আর দেয়ার ইন দ্য বিলো ফিগার। দেখো ফার্স্ট আমরা কি করব, এখানে স্কোয়ারগুলো গুনে এখানে লিখবো, দিয়ে অ্যাড করবো। দেখুন এখানে তো আছে 1 2 3 4 5, 5টা স্কোয়ার হলো, লেখো 5। এবার তোমরা খেয়াল করে দেখো, এই যে এইটার ক্ষেত্রে দেখো পেয়েছো একটা স্কোয়ার হলো 1, এই ছোট স্কোয়ার 2, এটা 3 4 5 করে দিলে 5। নেক্সট দেখো কি হবে, নেক্সট দেখো আমি বোঝার জন্য কালারটা চেঞ্জ করেছি। দেখো এটা একটা স্কোয়ার হলো 1 2, এই যে এটা 3 4, দাও 4, ওকে দাও 4 করে, তাহলে কত হচ্ছে টোটাল 14 নাম্বার অফ স্কোয়ার। পেলে
এখানে আমি কালারটা একটু চেঞ্জ করলাম লাস্টে, নাহলে বুঝতে পারতে না। তাহলে কতগুলো স্কোয়ার হলো? 14 নাম্বার অফ স্কোয়ার। অপশান বি হয়ে গেল রাইট অ্যান্সার। নেক্সট যেটা আছে দেখো, কোডিং ডিকোডিং রিলেটেড একটা রিজনিং দিয়েছে। আবার কি বলেছে? 92 স্টার মার্ক দিয়েছে 24 ইকুয়ালস টু 34, 56 স্টার মার্ক 18 ইকুয়ালস টু 19, 79 স্টার মার্ক 37 ইকুয়ালস টু কত? দেখো ফার্স্ট দেখো 92 মাইনাস যদি 24 করি কত আসছে? 68। দেওয়া আছে কত? 34। দাও বাই 2 করে, চলে এলো 34। তাহলে 56 মাইনাস 18 করো, কত হচ্ছে? 38। বাই 2 করলে কত হবে? 19। তাহলে রুলস ফলো করছে। নেক্সট চলে আসবো, কোশ্চেন যেটা দিয়েছে 79 মাইনাস কী করবো? 37, কত আসছে? 42। তাহলে বাই 2 করো, কত আসছে? 21। অপশানে পেলে অপশান বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এবার নেক্সট বা আজকে লাস্ট কোশ্চেন চলে আসে, ক্যালেন্ডার রিলেটেড রিজনিং। কি বলেছে? অন 5th ডিসেম্বর 2013 নন্দিনী অ্যান্ড দেব সেলিব্রেট দেয়ার অ্যানিভার্সারি অন থার্সডে। তাহলে কি বলেছে? 5th ডিসেম্বর 2013 কী বার আছে? থার্সডে। ওকে, এবার কি বের করতে বলেছে দেখো, হোয়াট উইল বি দ্য ডে অন দেয়ার অ্যানিভার্সারি ইন 2017। 2017 সালের তাদের অ্যানিভার্সারি কবে হবে? দেখো অ্যানিভার্সারির এই ডেট তো চেঞ্জ হবে না, তাহলে কী হবে? 5th ডিসেম্বর 14 কত বের করি? দেখো এখানে কী বের করতে হবে আমাকে? 17, ঠিক আছে, 2017 কত? 5th ডিসেম্বর কী বার হবে? দেখো আমরা তো জানি যখন 1 সাল পরে হবে তখন কি হয়? +1, একটা অড ডে। তাহলে থার্সডের পরে কি হবে? ফ্রাইডে, তাই তো লেখো। তাহলে ফ্রাইডে 1 সাল পরে ওই সেম ডেট একদিন পরে হবে, যেহেতু এটা লিপ ইয়ার নয়। আচ্ছা 5th ডিসেম্বর তাহলে 2015 কত হবে? ফ্রাইডে স্যাটারডে। তাহলে 5th ডিসেম্বর 2016 কত হবে? 16টা দেখো লিপ ইয়ার, এটাই খেয়াল করতে হবে, 16টা লিপ ইয়ার। লিপ ইয়ারের ক্ষেত্রে দুটো অড ডে হয়। যখন নর্মাল ইয়ার হয় একটা অড ডে, তাহলে একদিন পরে হয়। লিপ ইয়ারের ক্ষেত্রে দুটো, যেহেতু দুটো তাহলে +2 হয়ে যাবে। এই যে এখানে +2 হবে স্যাটারডের ক্ষেত্রে, এইখানটায় লেখা যাবে না, +2 হবে স্যাটারডের ক্ষেত্রে। তাহলে কত হবে? এটা হয়ে যাবে মনডে, তাই তো, মনডে, স্যাটারডে, সানডে, মনডে। তারপরে আবার 2017 তো নর্মাল ইয়ার, তাহলে +1, তাহলে এটা কত হবে? টুইসডে। তাহলে আমার লাস্ট অ্যান্সার কত বেরোলো? 2017 বের করার দরকার ছিল, টুইসডে। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।